নমস্কার বন্ধু। আর কয়েকদিন পরেই শুরু হবে এই বছরের আশ্বিন মাসের শারদীয়া নবরাত্রি। আজকের এই পর্বে জেনে নেব 2025 সালে কত তারিখে পড়েছে নবরাত্রি। জেনে নেব সময়সূচি, দিনক্ষণ, আচারবিধি এবং তার সাথে সকল মন্ত্র। খুব শিগগিরই নবরাত্রির একটি সিরিজ নিয়ে আসব, যেখানে নবরাত্রি পুজো পদ্ধতি থাকবে এবং কোন মন্ত্র জপ করলে আপনার জীবনের সকল বাধা বিপত্তি দূর হবে। পরপর সেই ভিডিও নিয়ে আসব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের অল অপশানটি সিলেক্ট করে নিতে ভুলবেন না, যাতে আগামীতে এমনই সকল ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন মূল ভিডিও শুরু করি। হিন্দু ধর্মের নবরাত্রির মধ্যে এক আধ্যাত্মিক মর্ম লুকিয়ে আছে। দেবী দুর্গার 9টি রূপের আরাধনার মাধ্যমে এই উৎসব পালন করা হয়। 9 রাতব্যাপী এই পুজো শুধুমাত্র ধর্মীয় ভক্তির জন্য নয়, বরং অশুভ শক্তি বিনাশ করে শুভ শক্তির আগমনের বার্তা। 2025 সালে নবরাত্রি কত তারিখে পড়েছে সেই বিষয়ে জেনে নিই। নবরাত্রি মানেই 9 রাত পালন। সেই অনুযায়ী 2025 সালে নবরাত্রি সময়সূচি এই রকম। প্রথম দিন 22শে সেপ্টেম্বর সোমবার অর্থাৎ প্রথমা। এই দিন ঘট স্থাপন করতে হয় এবং মা শৈলপুত্রীর পুজো করতে হয়। দ্বিতীয় দিন 23শে সেপ্টেম্বর মঙ্গলবার অর্থাৎ দ্বিতীয়া। এই দিন চন্দ্র দর্শন করতে হয়, পাশাপাশি মা ব্রহ্মচারিণীর পুজো করতে হয়। তৃতীয় দিন 24শে সেপ্টেম্বর বুধবার অর্থাৎ তৃতীয়া। এই দিন মা চন্দ্রঘণ্টার পূজা করতে হয়। চতুর্থ দিন 25শে সেপ্টেম্বর বৃহস্পতিবার। এই দিনটিকে বিনায়ক চতুর্থীও বলা হয়। এই দিন মা কুষ্মাণ্ডার পুজো করা হয়। পঞ্চম দিন 26শে সেপ্টেম্বর শুক্রবার অর্থাৎ পঞ্চমী। এই দিন মা স্কন্দমাতার পূজা করতে হয়। এছাড়াও উপাং ললিতা ব্রত পালন করা হয়। ষষ্ঠ দিন 27শে সেপ্টেম্বর শনিবার অর্থাৎ ষষ্ঠী। এই দিন মা কাত্যায়নীর পুজো করা হয়। সপ্তম দিন 28শে সেপ্টেম্বর রবিবার সপ্তমী। এই দিন মা কালরাত্রির পুজো করা হয়। অষ্টম দিন 29শে সেপ্টেম্বর সোমবার অর্থাৎ অষ্টমী। এই দিন মা সরস্বতীর পাশাপাশি মা মহাগৌরীর পুজো করা হয়। নবম দিন 30শে সেপ্টেম্বর মঙ্গলবার অর্থাৎ নবমী। এই দিন মা সিদ্ধিদাত্রীর পুজো করা হয়। তবে সন্ধি পুজোর সময় বিকেল 5টা 42 থেকে 6টা 30 মধ্যে সন্ধি পুজো সেরে নিতে হয়। নবরাত্রির তাৎপর্য। শারদীয়া নবরাত্রির সঙ্গে দেবী দুর্গার মহিষাসুর বধের সম্পর্ক জড়িত রয়েছে। তাই এটি শুধুমাত্র উপবাস নয়, বরং আত্মসংযম থেকে শুরু করে ভক্তি ও আধ্যাত্মিক জাগরণ। আবার দেবী দুর্গার পরবর্তী উৎসব দীপাবলির সঙ্গেও এর যোগ রয়েছে। কিভাবে পালন করবেন নবরাত্রি? নবরাত্রি পালন করার জন্য অবশ্যই বাড়িতে কলস বা ঘট বসিয়ে দেবী দুর্গাকে আহ্বান করতে হয়। প্রতিদিন দেবীর এক একটি রূপের আরাধনা করতে হয়। ফল ফুল ধূপ প্রদীপ দিয়ে, এবং মায়ের বিশেষ বিশেষ ভোগ আছে, রাশি অনুযায়ীও ভোগ আছে। এই সংক্রান্ত ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসব। সেই ভোগ দিয়ে মাকে নিবেদন করতে হয়। অনেক ভক্ত উপোস বা নবরাত্রির দিন নিরামিষ খাবার গ্রহণ করে। বিশেষ করে গুজরাট ও মহারাষ্ট্রে লোকনৃত্য অনুষ্ঠিত হয়। আর অষ্টমী নবমীতে কুমারী কন্যাদের দেবীর প্রতিরূপ হিসেবে পুজো করার নিয়ম রয়েছে। পাশাপাশি বিজয়া দশমীতে দেবীর প্রতিমা নদী বা জলে বিসর্জন দিয়ে নবরাত্রির মহাসমাপ্তি ঘটানো হয়। রাশি অনুযায়ী মায়ের কোন মন্ত্র জপ করা উচিত সেই সংক্রান্ত ভিডিও খুব শীঘ্রই আমি এই চ্যানেলে নিয়ে আসব। আপনারা নজর রাখবেন একটু। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।